তাহলে মনে হয় আপনি ভালো করে পড়াশোনা করেননি। বাবারে বাবা, ভালো করে পড়াশোনা করেছিলাম বলেই তো ভালো চাকরি পেয়েছি। তাহলে ম্যাম, আপনার 4-5 তলা বাড়ি নেই কেন? আপনি প্রতিদিন রিক্সায় আসেন কেন? আপনার গাড়ি নেই? তোদের একটা উপদেশ দাও, আজকাল দায় হয়েছে। ভালো কিছু বলতে যাবো তাতেও কথা শোনাবি তোরা। কি যে বলি। আচ্ছা, লেবু আসছে না ম্যাম? ওরে আমাকে চিনলো না ছাগলে, ছাগল থাকে গরুর গোয়ালে। ওরে আমাকে চিনলো না ছাগলে, ছাগল থাকে গরুর গোয়ালে। ওরে আমাকে চিনলো না বড় ভাই, ছোট ভাইরা দেখলে আমার বমি পায়। আয় আয়, আমি গান গাওয়াচ্ছি, ক্লাসের ভিতরটাতে আয়। মে আই কামিং ক্লাসের ভেতরটাতে? হ্যাঁ, কিন্তু এত দেরি কেন হলো? ম্যাম, তাড়াতাড়ি আসার তো চেষ্টাই করছিলাম। ম্যাম, তাড়াতাড়ি আসার জন্য তো বাসের ভেতরেই দৌড়ানো শুরু করে দিই, কিন্তু বাসটা কেমন ঘুমিয়ে ঘুমিয়ে চলছিল, তাই তো দেরি হলো। ও বাবা, ঠিক আছে ঠিক আছে, এসে আমার রক্ষে কর বাবা, ভয় ভয়। তোদের সব পড়া হয়েছে যে ডাকঘরটা মুখস্থ করতে দিয়েছিলাম? হ্যাঁ ম্যাম। সবাই হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে লেবু তুই দাঁড়া। বল, অতি লোভে এরপরেরটা কি হবে? অতি লোভে মায়ের মা সব কয়টা পিঠে পড়বে ম্যাম। কিচ্ছু হয়নি, অতি লোভে টাকা নষ্ট। কোথা থেকে পাস করা এইসব? হবে হবে। বল বল, মুলা তুই দাঁড়া এবার। হ্যাঁ ম্যাম, বলুন। আর বুঝে এরপরেরটা কি হবে বল। ম্যাম, আর বুঝি তো বিয়ে করো। কোথা থেকে পাস সব আর বুঝে বিয়ে হবে? জন্য বল বল। ফেলি তুই দাঁড়া। বল, নাচ না জানলে পরেরটুকু কি হবে? ম্যাম, নাচটা জানলে তো নাচের স্কুলে ভর্তি হতে হবে। কি কোথা থেকে পাস? নাচ না জানলে উঠোনটা বেঁকা হবে। ম্যাম, যদি উঠোনই বাঁকা হয় তাহলে নাচবো কি করে? নাচতে নাচতে মাথা ঘুরাবে না? বাবারে বাবা, কিসব স্টুডেন্ট জানো। বাই বাই। তুই দাঁড়া খেটো, তুই দাঁড়া। তুই স্কুলে গর্ব। ওই ম্যাম বলেন। বাদরের গলায় কি বলতো দেখটা? বাদরের গলায় তো টিউমার হয়েছে। কোথা থেকে বাজে সব? বাদরের গলায় মুক্তোর মালা। আচ্ছা ম্যাম, মুক্তোর মালাটা যদি চুরি হয়ে যায় তাহলে কি হবে? আচ্ছা, রচনা হয়েছে সবার? হ্যাঁ ম্যাম। সবার করে মুখস্থ? হ্যাঁ ম্যাম। ম্যাম, আপনি কি জানেন আপনি ওই যে কালকে কি সুন্দরবন না ওই নিয়ে রচনা করতে দিয়েছিলেন? আমি তো বিশ্বের সব রচনা মুখস্থ করে এসেছি। বিশ্বের সব? হ্যাঁ। আজকেও তো পারেন এত রচনা। আমি তো ওই পারি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, কালকে যেটা পড়তেছিলাম ওটাই বল, সুন্দরবন নিয়ে। সুন্দরবন নিয়ে? আচ্ছা ম্যাম, ঠিক আছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ঠিক দক্ষিণে এই সুন্দরবন অবস্থিত। এ বনভূমি দেখতে অনেক সুন্দর। এ বনভূমিতে অনেক সুন্দরী গাছ রয়েছে, তাই এই বনভূমির নাম রাখা হয়েছে সুন্দরবন। এই বনভূমিতে নানা ধরনের প্রাণী দেখা যায়, যেমন হরিণ, বাঘ, শেয়াল। আর এই শিয়ালের 4টি পা আছে, কাঁঠাল পাতার মতো দুটি কান আছে, 5 ব্যাটারি টর্চলাইট মতো দুটি চোখ আছে, ফুলঝাড় মতো একটা লেজ আছে। একটা শিয়াল যখন বনে ডাকে হুক্কা হুয়া, তখন অন্য শিয়ালরা ডেকে ওঠে ক্যা হুয়া ক্যা হুয়া। কেমন লাগলো ম্যাম আমার সুন্দরবনের রচনা? কিচ্ছু হয়নি, বলতে গেছিলাম কি একটা বললে কি? কিচ্ছু হয়নি। বল তুই বল। ওটা না, তোকে বসতে দেওয়া যাবে না, আরেকটা রচনা ধরতে হবে। এবার অ্যান্টার্কটিকা মহাদেশ নিয়ে রচনা কর। অ্যান্টার্কটিকা মহাদেশ নিয়ে বল বল তাড়াতাড়ি বল। হ্যাঁ ম্যাম, বলতেছি। অ্যান্টার্কটিকা মহাদেশ হলো এশিয়ার দক্ষিণে অবস্থিত। এই মহাদেশ সারা বছর বরফে ঢাকা
ফাঁকি দিয়ে আসলাম। ফেলি এবার তো আমি গেলাম। তোরও পড়া হয় না? না রে, এক কাজ কর, তুইও আমার মতো শিখে যা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাম বলেন, আমি কি নিয়ে বলবো? মামার বাড়ি, মামার বাড়ি। আমার মামা বাড়ির প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো, বড় বড় যেসব জমি রয়েছে। সকালবেলা পাখির কোলাহল শোনা যায়, রাতের ঘুটঘুটে অন্ধকারে শোনা যায় শেয়ালের ডাক। আর শেয়ালের দুটো কান আছে, ব্যাটারির চার্জ লাইটের মতো দুটো চোখ আছে, কাঠের মাথার মতো দুটো কান আছে, এবং ঝাড়ুর মতো একটা লেজও আছে। আর এই শেয়াল যখন ডাকে হুক্কা হুয়া, তখন বাকি শেয়ালটা বলে ক্যা হুয়া। কেমন লাগলো ম্যাম? ম্যাম ও তোমার বেস্ট ফ্রেন্ড, তোকে একটু হেল্প করবো না? আমার ম্যামের মুখে মুখে করবো? তুই আমার সম্পর্কে রচনা বল। ম্যাম আপনার সম্পর্কে রচনা বলতে